ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই বাংলার 1433 সাল আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং এই মিথুন রাশিতেই আদ্রা নক্ষত্রের অবস্থান, যেটি 6°40 থেকে ঠিক 20° পর্যন্ত বিস্তৃত। এবং আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে রাহু, এবং এই মিথুন রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ। তাহলে বুধ এবং রাহুর প্রভাব এই আদ্রা নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু থাকবেই। এবং মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই বৎসরে আপনার কর্মজীবন এবং আর্থিক যেমন বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তেমনি পরিবারে পারিবারিক ও স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন এই বৎসরটি করতে হবে। কর্মজীবনে জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আপনার সোনার সময় কিন্তু শুরু হতে পারে, এবং যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন বা ভালো কাজের চেষ্টা করছিলেন তাদের জন্য স্থায়ী কর্মলাভের সুযোগও আসার সম্ভাবনা ঠিক ওই সময়ে। এবং অফিসে আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে এবং পদোন্নতি বেতন বৃদ্ধির প্রবল যোগও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে যা কিছু আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু উঠে আসবে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য নতুন ব্যবসায়িক চুক্তির সুযোগ কিন্তু আসবে। বিশেষ করে যারা প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন, গবেষণা বা সৃজনশীল কাজকর্মে, যারা শেয়ার ব্যবসা, দালালি, এজেন্সিমূলক কাজের সাথে যুক্ত, ব্যবসায় আপনারা ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে যারা বিদেশে কাজকর্ম বা পড়াশোনার জন্য বাইরে যেতে চান তাদের জন্য 1433 সালে স্বপ্ন পূরণের বছর হতে পারে। যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন বা রিসার্চ করছেন বা প্রযুক্তি ক্ষেত্রে বড় সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। তবে কাজের চাপে মানসিক অস্থিরতা বা ক্লান্তি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করাই আপনাদের ক্ষেত্রে ভালো, এবং বসের সঙ্গে বিবাদে এড়িয়ে চলার সম্ভাবনা করতে পারলে খুবই ভালো হবে। অর্থনৈতিক দিক দিয়ে জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত অত্যন্ত শুভ। ওই সময় আয়ের নতুন উৎস আপনাদের তৈরি হবে এবং আটকে থাকা অর্থ আপনি ফেরত পাওয়ার প্রবল যোগও এই সময় সৃষ্টি হবে, এবং সঞ্চয় কিছু না কিছু এই বছর আপনার ঘটবে। তবে দীর্ঘ মেয়াদী বিনিয়োগে লাভবান কিন্তু আপনি হতে পারবেন। তবে অপ্রত্যাশিত খরচ বাড়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে, এবং বছরের শেষের দিকে পৈতৃক সম্পত্তি বা বিমা, লটারি বা শেয়ার থেকে বড় অঙ্কের অর্থ আপনাদের আসতে পারে। বর্তমানে দেখুন প্রেমের ক্ষেত্রে এই বছরটি একটু রোমান্টিক থাকবে। নতুনভাবে পরিচয় ঘটার সম্ভাবনা অবিবাহিতদের এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ নিতে পারে, এবং তবে মাঝে মাঝে মতান্তর, ভুল বুঝাবুঝি ঘটবে। তাই আলাপ আলোচনার মধ্যে আপনারা মিটিয়ে নিতে পারলে আপনাদের সম্পর্ক কিন্তু গভীর হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই বৎসরটি কিন্তু মিশ্র প্রভাব কিন্তু পড়বে, এবং যারা সন্তান লাভের আশায় আছেন ঠিক অঘ্রাণ মাসের পর থেকে খুবই শুভ হবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য বিষয়ে সচেতন কিন্তু হতে হবে, এবং ছাত্র ছাত্রীদের জন্য 1433 সাল খুব ভালো হবে। আপনার বুদ্ধি এবং আগ্রহ কিন্তু বাড়বে। বিশেষ করে যারা বিজ্ঞান ক্ষেত্রে রয়েছেন, গণিত ও আইটি বিভাগে এবং উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা জ্যৈষ্ঠ মাস থেকেই শুভ হবে, এবং আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কঠোর পরিশ্রমের জন্য ক্লান্তি
ও অকারণে আপনার দুশ্চিন্তার জন্য অনিদ্রা এবং বিশেষ করে লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা পেশির ব্যথায় আপনাকে এই বৎসর কিন্তু ভোগাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।